আমি দোয়া করি কিন্তু কবুল হয় না, এই কথাটি কি আপনার মনেরও গভীরে লুকিয়ে আছে? আপনি হতাশ হয়ে গেছেন, বারবার দোয়া করেও যেন আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। আমাদের সবার জীবনেই এমন সময় আসে, কিন্তু আপনি কি জানেন সমস্যাটা হয়তো আপনার প্রার্থনা পদ্ধতিতে নয়, সমস্যাটা আমাদের নিজেদের 4টি ভুলের মধ্যে লুকিয়ে থাকে। আজ আমরা জানব সেই 4টি বাধা কি, যা আপনার আর আপনার রবের মাঝে দূরত্ব তৈরি করেছে। নাম্বার 1, হারাম ভক্ষণ ও উপার্জন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের পানাহার ও উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি দীর্ঘ সফর করে ক্লান্ত, আকাশের দিকে হাত তুলে হে রব বলে দোয়া করে, অথচ তার খাদ্য পানীয় পোশাক সবই হারাম উপার্জনের, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? মনে রাখবেন, পবিত্র ছাড়া আল্লাহ কিছুই গ্রহণ করেন না। আপনার খাদ্য হালাল না হলে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। নাম্বার 2, দোয়ায় তাড়াহুড়ো ও নিরাশ হওয়া। আপনি হয়তো দোয়া করার পরই ফল চান, একবার দোয়া করলেন কবুল হলো না, ব্যাস আপনি নিরাশ হয়ে গেলেন, দোয়া করাই ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিষেধ করেছেন তাড়াহুড়ো করতে। তিনি বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াতাড়ি করে বলে দোয়া করলাম অথচ কবুল হলো না। আল্লাহ তাআলা সব জানেন, তিনি আপনার জন্য হয়তো আরো উত্তম কিছু জমা রেখেছেন, অথবা আপনার বিপদ দূর করে দিয়েছেন, তাই ধৈর্য হারাবেন না। নাম্বার 3, আল্লাহর দেওয়া কর্তব্যসমূহ পালন না করা। আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছেন, কিন্তু আল্লাহ আপনার কাছে যা চেয়েছেন তা কি আপনি দিয়েছেন? যেমন নিয়মিত নামাজ, রোজা, যাকাত, এগুলো আল্লাহর দেওয়া হক। আপনি যখন তার দেওয়া আদেশগুলোকেই অবহেলা করবেন, তখন আপনি কিভাবে আশা করেন যে তিনি আপনার ব্যক্তিগত চাহিদাগুলো পূরণ করবেন? নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার রবের প্রতি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করেছি? আগে আপনার দায়িত্ব পালন করুন, তারপর তার কাছে চান। নাম্বার 4, দোয়ায় অমনোযোগী হওয়া। আপনি হাত তুলেছেন, ঠোঁট নড়েছে, কিন্তু আপনার মন বাজারে, কাজে বা অন্য কোনো চিন্তায় মগ্ন। আল্লাহ এমন মন থেকে করা দোয়া কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। যখন দোয়া করবেন তখন হৃদয় ও মনকে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে নিবদ্ধ করুন। মনে রাখবেন, আপনি বিশ্বজগতের সৃষ্টিকর্তার সাথে কথা বলছেন। তো এই 4টি হলো সেই মূল বাধা যা আপনার প্রার্থনার পথকে রুদ্ধ করে। হারাম বর্জন করুন, ধৈর্য ধরুন, আল্লাহর হক আদায় করুন এবং দোয়ায় পরিপূর্ণ মনোযোগ দিন। আর যদি মনে করেন এই তথ্যটি আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ আলোচনা আপনি মিস না করেন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন।